আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রতিটি ব্যবহারিকের সমাধান আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এবং একই সাথে ব্যবহারিক খাতায় তুমি কিভাবে লিখবা সেই নিয়মটা আজকে ভিডিও দেখলে তুমি ভালোভাবে জেনে যাবা। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, কারণ আমরা আজকের ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করবো আর কি। সো দেরি না করে শুরু করি। প্রথমে ইন্ডেক্স দিয়ে শুরু করি। এখানে ইন্ডেক্সের জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়, তাহলেই এনাফ। সেটা হচ্ছে, প্রথমে দেখো এখানে তোমার সিরিয়াল নাম্বার চাইবে। এখানে জাস্ট তুমি যতটা ব্যবহারিক রয়েছে প্রত্যেকটার 1 2 3 করে, এখানে তোমাদের টোটাল 12টা ব্যবহারিক। সো 12টা ব্যবহারিকের নামটা লিখে ফেলবে এবং নাম লেখার পর মাথায় রাখবা যে একটার পর যেন আরেকটা লেখার পর যেন একটা গ্যাপ যেন থাকে, একটা লাইন। সো এখানে তো এক্সপেরিমেন্টের নাম লিখলা, এখানে তোমার এক্সপেরিমেন্ট শুরু এবং শেষের যে পেজ নাম্বার সেটা লিখবা এবং এখানে ডেটের নামক একটা অপশন আছে। এই অপশনটাতে তোমরা যেই দিন তোমাদের এই এক্সপেরিমেন্টটা কলেজে হয়েছিল সেই দিনের ডেটটা লিখবা। যারা এখনও লিখো নাই, তোমাদের অন্য ফ্রেন্ডসদের কাছ থেকে জানতে পারো কিংবা টিচারের কাছে কল দিয়ে জেনে যাবা যে স্যার আমরা ডেটে কী দেবো, কারণ ডেটের বিষয়টা এখানে কলেজ কেন্দ্রিক হয়ে থাকে। এখানে স্পেসিফিক কোনো ডেট আমরা দিতে পারবো না যে এই ডেটটাই দিব, এরকম কিছু না। ইনিশিয়াল এবং রিমার্কস, এটা হচ্ছে টিচার তোমাকে মার্কস কত দিবেন এখানে ওনার ব্যাপার, এখানে তোমাদের কোনো কিছু নাই। সো এইভাবে যেভাবে বললাম এইভাবে তোমরা প্রত্যেকটা লিখে ফেলবা। লিখে ফেলার পর প্রথমেই তোমাদের ফ্রন্ট পেজ আসবে। ফ্রন্ট পেজে চিত্রটা আঁকতে হবে তোমাদেরকে। আর তোমাদেরকে বলে এটা সকল বোর্ডের ব্যবহারিকের সমাধান। সো সকল বোর্ডের শিক্ষার্থীরা এটা ফলো করতে পারবা। আর এখন তোমাদের যেহেতু 12টা প্র্যাকটিক্যাল, 12টা লেখা আছে, চিত্র আছে, সো আমরা জাস্ট এই ভিডিওর অর্থ হচ্ছে তোমাদেরকে গাইডলাইন প্রদান করা, কারণ প্রতিটা লাইন বাই যদি আমি তোমাদেরকে পড়ে শোনাই ভিডিওটা প্রায় অনেকখানি লম্বা হয়ে যাবে। সেটা আসলে পসিবল না। তার জন্য আমি তোমাদেরকে ডেসক্রিপশনে পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবা, পিডিএফের লিঙ্ক পেয়ে যাবা। সো ওই লিঙ্কে প্রবেশ করে তুমি প্রতিটা সাবজেক্টের এটা ডাউনলোড করে নিজে রাখতে পারবা এবং ওইখানে দেখে দেখে তোমরা চিত্র বলো, লেখা বলো, ওভারঅল সমস্ত কিছু লিখতে পারবা। আর ভিডিওটা জাস্ট গাইডলাইনের জন্য। সো আমি তোমাদেরকে দেখাই। আর আরেকটা কথা বলি, আমাদের এই ভিডিওগুলো আগেও পাবলিশ করা হয়েছে অনেক আগে, কিন্তু ওইখানে আমার ক্যামেরাটা ব্লার ছিল, তো যার কারণে স্পষ্ট লেখাগুলো বোঝা যায় নাই। যার কারণে অনেকগুলো কমেন্ট পাওয়া হয়েছে, প্রায় শত কমেন্ট যে ভাই আপনার লেখাগুলো বুঝতে পারছি না, তো কথা শুনতে পারছি বাট কথাগুলো লেখাগুলো বুঝতে পারছি না, তারপর ব্লার হয়ে গেছে, অনেক তোমাদের সমস্যা। তোমাদের সমস্যার কারণে এই ভিডিওটা আবার করা, এটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করা হইতেছে, আর আগেটা ছিল ক্যামেরার মাধ্যমে। সো তোমরা আমাদের কাইন্ডলি কমেন্টে জানাবা যে এখন লেখা স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা। সো আমি ক্লিয়ার দেখতেছি, তারপরও তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা জানাই দিবা। সো এখানে চিত্র বিষয়টা দেখো, এটা হচ্ছে প্রথম চিত্র, প্রথম ব্যবহারিকের নাম লিখবা, এক্সপেরিমেন্ট নাম্বার, পেজ নাম্বার, যেমনটা আগে বললাম এরকমই। সো এই হচ্ছে অবস্থা আর কি। তারপর তোমাদের এখানে আমি যেভাবে লিখছি সেম হুবহু তোমরা ওইভাবেই লিখবা, এখানে আর কোনো কিছু হবে না। তারপর তোমাদের মান টানে যদি ভুল হয় সেটা তোমরা জাস্ট কারেকশন করে দিবা। আর এত আহামরি কোনো কিছু তারা পাই টু পাই দেখবেও না। সো নিয়ম টিয়ম ঠিক থাকলে সব কিছু হবে, তবে ক্যালকুলেশন প্রবলেম হলে তোমরা ক্যালকুলেশনটা যাচাই করে নিবা আর কি। সেটা এখানে নাই, বায়োলজিতে নাই, অন্য সাবজেক্টের ক্ষেত্রে, বায়োলজিতে তো সব কিছু ক্লিয়ারই থাকবে। সো এটা চিত্র তোমরা দুইটা দেখতে পাচ্ছ। আর চিত্রের মধ্যে যে তোমাদের নামগুলা যেভাবে লেখা আছে, যেমন অস্টিয়া, দেহ, নিম্ন প্রান্ত, ওই নামগুলা যেখানে থাকবে এই অঙ্গাণুগুলো তোমরা ভালোভাবে উল্লেখ করবা আর কি। আর যদি এগুলো না করো তাহলে কিন্তু মার্ক কেটে দেবে। আর আমি পাশে যেভাবে লিখলাম এইভাবে তোমাদের শ্রেণীবিন্যাসটা এটা লিখবা। সো আমরা তাহলে নিচে যাই। আসলে এখানে আলাদাভাবে বলার বা দেখানোর কিছু নেই, জাস্ট আমি তোমাদেরকে দেখানো যায়। এখন লেখাগুলো যথেষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। সো এখানে চিত্র আমি এক পৃষ্ঠায় 2টা চিত্র আঁকছি, এখানে 2টা চিত্র আঁকার মতো জায়গা বা স্পেস দুইটাই আছে। সো আশা করি তোমাদেরও কোনো সমস্যা হবে না। আর লেখার ক্ষেত্রে আগে বললাম একটু স্পেস দেওয়ার চেষ্টা করবো, আবার বেশি দিয়ে দিও না, পরে আবার জায়গা হবে না। সো এখানে শনাক্তকরণ লেখা শেষ হলে এখানে আবার অন্য এক্সপেরিমেন্টের লেখা যাবে না, কিন্তু একটা এক্সপেরিমেন্টের জন্য যেটুকু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে ততটুকুই লিখবা। এখানে সেমভাবে আবারও এখানে তোমাদের চিত্র দেখতে পাচ্ছ, আমরা শ্রেণীবিন্যাসের লেখাগুলা তোমাদের চিত্রের পেজেই লিখতে হবে। আর তোমাদের যে নিয়মগুলা, যেমন শনাক্তকারী বৈশিষ্ট্য, চিংড়ির এখানে যেগুলো আছে এগুলো সব খাতায় লিখবা। এখানে আবার আছে তোমাদের শ্রেণীবিন্যাস ফাইলাম, গড়ডাটা, সাব ফাইলাম, ভার্টিব্রাটা, সো এগুলো তোমরা লিখবা আর কি। সো আমি জাস্ট হাইলাইটটাকে আমি বলতে পারো দেখাই দিচ্ছি। সো আশা করি আমার লেখার পর তোমাদেরকে আলাদাভাবে কোনো কিছু বলার নাই, জাস্ট বেসিক যতটুকু বলার দরকার আমি তোমাদেরকে বলে দিয়েছি এই ভিডিওতে।
সো এইভাবে আমি যেভাবে আঁকলাম। আর বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার উভয় ব্যাপারে কোনো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, হয়তো বোঝাটা একটু টাফ, তবে আমি কিন্তু পেন্সিল ইউজ করছি, যেহেতু আমি পৃষ্ঠাগুলোর ছবি তুলে এডিট করছি আবার, যার কারণে মনে হতে পারে যে এটা কলমের লেখা, কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু পেন্সিলের লেখা। সো এটা হচ্ছে তোমাদের গিনিপিগ, শনাক্তকারী বৈশিষ্ট্য, হাইড্রাইট, স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। আমরা মাত্র এক্সপেরিমেন্ট 3-এ আসছি, অনেকগুলো এক্সপেরিমেন্ট। তারপর আমি তোমাদেরকে মানে যেহেতু ভিডিওটা দেখছো, তো প্রত্যেকটা লেখা দেখাই দিচ্ছি আর কি। সো বায়োলজি ফার্স্টের তুলনায় বায়োলজি সেকেন্ড পেপারে তোমাদের ব্যবহারিক অনেক, আসলে টু বি অনেস্ট, যেটা অনেকগুলা লেখা লিখতে হয়, চিত্রও আঁকতে হয়, খুবই খুবই কষ্টকর ব্যাপার। সো তোমরা কী করবা, এখন লিখে ফেলবা, কারণ পরবর্তীতে সময় পাবা না। 21 তারিখ থেকে তোমাদের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। সো বায়োলজি পরীক্ষা যদি প্রথমে হয়, ধরো বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড দুইটা একসাথে হলো, সেক্ষেত্রে তুমি আর সময় পাবা না, কারণ তারা খাতাও জমা নিয়ে নিবে। আর যদি খাতা যদি অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্ক তোমার কাটা যাবে। আর এগুলো তোমরা আবার পরীক্ষার আগে দেখেও যেতে হবে তোমাদেরকে, কারণ পরীক্ষায় তুমি খাতা ইউজ করতে পারবা না, লাইক খাতা খুলে খুলে লেখা, এরকমের কোনো সুযোগ সুবিধা তোমাদের থাকছে না। সো তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা একটু কী হয়ে যেত। সো ভিডিওটা আমি লম্বা করতে চাই না আসলে, কারণ এখানে আসলে বলার কিছু নাই তোমাদেরকে এখানে। আর আমি, এটা তো কোনো ক্লাস না যে তুমি বুঝবা, হ্যাঁ, জাস্ট নিয়মগুলো জানার দরকার, গাইডলাইনের দরকার। অনেক সময় দেখবা যে অনেক ভিডিওতে তোমাদের, অন্য ভিডিও খারাপ বলছি না, বাট আমি মনে করি দেখা উচিত না, কারণ এখানে তুমি কি এখান থেকে কিছু আলটিমেটলি কি তোমার এটার প্রয়োজন আছে ক্লাস করার, তুমি কি ক্লাস করবা কিংবা ভাববা তোমাকে দিয়েছি এটাই অনেক কিছু, তুমি জাস্ট লিখে ফেলবা, ধুমাইয়া লিখবা, এত কিছু কি মাথায় রাখা যায়? তবে কিছু নিয়ম মাথায় রাখতে হবে, এইগুলার মাথায় না রাখলে আবার ঝামেলা, যেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। সো ডেটটা আমি লিখি নাই, তোমরা ডেটগুলো অবশ্যই উল্লেখ করবা, ডেট উল্লেখ করতে হবে। আর টিচার তো সিগনেচার করবেন প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই, সবগুলো অবশ্য ওনারা পড়বেন না, বাট তাও তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে। আর অনেকে বলে যে ভাইয়া সবগুলো যদি না লিখে প্রবলেম হবে কি না, হ্যাঁ প্রবলেম হবে, মার্কস কমাই দিবে। তোমার যতটুকু কথা ছিল লিখার, ততটুকুই লিখতে হবে। সো আমরা আর হাইলাইট না করি, আশা করি তোমাদেরকে যতটুকু দেখার তোমরা দেখে ফেলছো। সো আর পিডিএফ তো আছেই যদি প্রবলেম হয়। ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে, তোমাদের অনেক গ্রুপ আছে, সো ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা বেশি বেশি করে, কারণ ব্যবহারিক সবারই লিখতে হবে, ব্যবহারিক না লিখলে ফেল, পরীক্ষায় উপস্থিত না থাকলেও ফেল আসবে। সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য। প্রতিটা আপডেট, প্রতিটা খবর তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাই দেবো। কমেন্টে তোমার মন্তব্য জানাবা, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, কারণ তোমার একটা লাইক আমাদেরকে অনেক ইন্সপায়ার করে আর কি ভিডিও বানাতে। আল্লাহ হাফিজ।